আসন্ন ফিফা উইন্ডোতে ভুটানের সাথে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরের ফিফা উইন্ডোতে পাওয়া যাবে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। এদিকে পেশাদার লিগের দুই শীর্ষ ক্লাব শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী দল গড়ার প্রাথমিক সম্মতি জানিয়েছে বলে বাফুফে সভাপতি জানিয়েছেন। লাল সবুজের জাতীয় ফুটবল দল বিগত কয়েক বছরে পারফরমেন্সের মাপকাঠি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি করতে পারেনি। বর্তমান অবস্থান 184-তে। সেপ্টেম্বরে ফিফা উইন্ডো, তারপর এশিয়ান কাপের বাছাই। সবকিছু মাথায় রেখে ঘরের মাঠে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সাম্প্রতিক পরিস্থিতির বিবেচনায় অ্যাওয়েতে ম্যাচ খেলতে ভুটানকে প্রস্তাব দিয়েছে বাফুফে। এইখানে একমাত্র আমাদের সামনে আছে হচ্ছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা 3 নম্বর পটে থাকব। আমাদের আসলে এফসি এশিয়ান কাপ ভালো করার জন্য আমাদের র্যাঙ্কিংটা ভালো করতে হবে। কয়েকদিন আগে পেশাদার লিগের ক্লাব শেখ রাসেল, শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী আসন্ন মৌসুমে দল গড়তে অনাগ্রহ প্রকাশ করে। তাতে ফুটবলাররা হয়ে পড়েন শঙ্কিত। শনিবার তাদের দাবি দাওয়া নিয়ে সাক্ষাৎ করেন বাফুফে সভাপতির সাথে। রবিবারও তারা হাজির হন বাফুফে ভবনে। 2 থেকে 2.5 ঘন্টা আমাদের মিটিং হয়েছে সার্বিক বিষয় নিয়ে। তো উনি স্টিল পজিটিভ, তারা আসতে চাচ্ছে এবং আমাদের প্রেসিডেন্ট উনি সবার সাথেই কথা বলেছে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অনুরোধে ক্লাবগুলো দল গড়তে প্রাথমিক সম্মতি দিয়েছে। শেখ রাসেল ও শেখ জামাল ক্লাবের নামে দল গড়তে উপদেষ্টা মহোদয় বলেছে নাম নিয়ে যেটা হলো যে লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল, এই নামগুলো নিয়ে কোনো সমস্যা নাই। তারা এই ক্লাবগুলোর নিরাপত্তা প্লাস হচ্ছে যে কোনো সহযোগিতায় তারা করবে। ফিফা ও এফসি নির্দেশনা মতে 22 আগস্ট শেষ হবে বাফুফের খেলোয়াড় রেজিস্ট্রেশন। এখন ফুটবলারদের চাওয়া যত দ্রুত সম্ভব দল গড়ায় মনোযোগ দেবে এই ক্লাবগুলো। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।